আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তেলাপিয়া মাছ ভাজা করব এবং চিকেন রান্না করব সবজি দিয়ে। তো এই দুটো রেসিপি আজকে থাকছে, আশা করছি ভালো লাগবে। তো এই মাছটা ভাজার জন্য আমি প্রিপারেশন করে নিয়েছিলাম। সব ধরনের মশলা দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং গরম মশলা গুঁড়ো 1 চা চামচ এবং কাবাব মশলা 1 চা চামচ দিয়েছিলাম। তো এই মশলা মেখে নেওয়ার পর এবং আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম এবং কাঁচামরিচ বাটাও দিয়েছিলাম। তো আমি সেই ভিডিওটা কিন্তু দেখাইনি ম্যারিনেট করে রাখার, কারণ আমার আগেও এই মাছ ভাজার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, আই বাটনে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো তারপরে 1 টেবিল চামচ পরিমাণ আটা উপরে ছড়িয়ে দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তবে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো কেমন লাগলো আজকের এই মাছ ভাজাটা জানাবেন অবশ্যই। এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন। তো এখন আমরা চিকেন রান্না করব। তো প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এই তেলের মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিকন করে কেটে রাখা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং আস্ত এলাচ এবং দারচিনিও দিয়েছিলাম 4-5টা করে। তো পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব। আর 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে চিকেন রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর শীতের সবজি দিয়েও চিকেন রান্নাটা একটু অন্যরকম হয়। সারা বছর কিন্তু আমরা সবজি দিয়ে রান্না করার দরকার হয় না, কারণ শীতের সবজিটা থাকে না, এই জন্য। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলা হিসেবে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু সময় নিয়ে মশলাটা অবশ্যই প্রায় আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর এই মশলার মধ্যে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে, যদি মনে করেন অন্যদেরও দেখা উচিত, তাহলে শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চিকেনটা কিন্তু মশলার মধ্যে এইভাবে অবশ্যই ভুনা ভুনা করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাতেই কিন্তু এই চিকেন রান্নাটা অনেক বেশি ভালো লাগবে খেতে। তো যখন মশলার পানিটা কমে আসবে, তখন আমরা সবজি দিয়ে দেব। এখানে সবজি হিসেবে আজকে ফুলকপি এবং ব্রকলি নিয়েছি। অন্যান্য যে কোনো সবজি দিয়েই কিন্তু এই চিকেনটা রান্না করে নেওয়া যেতে পারে। তো এভাবে নেড়েচেড়ে মশলার মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা সবজিটাও কিন্তু দিয়ে দেব। তো তেলের উপর যখন উঠে আসবে, তখনই আমরা সবজিগুলো দিব। মশলার পানিটা থাকতে যদি সবজি দেওয়া হয় অথবা ঝোলের পানি দেওয়া হয়, তাহলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি ভালো লাগবে না। এজন্য চিকেনটা এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর সবজি দেওয়ার পর কিছুটা সময় নেড়েচেড়ে নেব এবং এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো আমি ঝোল রাখবো, এজন্যই কিন্তু 2 কাপ পানি দিয়েছি। আর মুরগির মাংসটা কিন্তু একটু সিদ্ধ হতে হবে, বয়েল হতে হবে, রান্না হতে হবে, এজন্যই 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 20 মিনিট
ঢেকে রাখার পর আমরা আমাদের মুরগি মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে করে 20 মিনিট ঢেকে রাখবো। তো মাঝে মাঝে কিন্তু খুলে অবশ্যই নেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। তো 20 মিনিট রান্না করার পর আমরা খুলে এখন 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো উপরে ছড়িয়ে দিতে হবে। যেহেতু ঝোল রেখেছি এই জন্য কিন্তু আর বেশি শুকনো করব না। আমাদের সবজি এবং চিকেন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা আজকে সবজি এবং চিকেন রান্নাটা পরিবেশন করে নেব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পাশে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এভাবে 5 মিনিট জাল করে নেওয়ার পর আমরা রান্না করে এবং পরিবেশন করে নিয়েছিলাম আজকের এই সবজি দিয়ে চিকেন রান্নাটা। তো শীতকালীন সবজি বাজারে থাকতে থাকতেই অবশ্যই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। ভাত রুটি সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগবে খেতে। তো ছোটো বাচ্চারাও অনেক সময় সবজি খেতে চায় না, চিকেন দিয়ে রান্না করলে এভাবে কিন্তু খেয়ে নিতে পারবে তারা অনেক ভালোভাবেই। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এটা ছিল আমার মাছ ভাজা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।